ওয়েল ডান আলোকপর্ণা, তুমি যেভাবে প্রুফটা জোগাড় করে আনতে পারবে আমি ভাবতে পারিনি। ওয়েল ডান। সত্যি পর্ণা, ইটস অ্যামেজিং। পুলিশের ঘেরাটোপের মধ্যে ঢুকে যেভাবে তুমি সাকসেসফুল হয়েছো আমি আমি জাস্ট ভাবতে পারিনি। আসলে মানুষ মরিয়া হয়ে উঠলে সবই করতে পারে সুরভিদি। না আলোকপর্ণা, সে তুমি যাই বলো না কেন, একটা নিউজের সত্যতা খোঁজার জন্য মরিয়া হলেও এতটা রিস্ক কিন্তু সবাই নিতে পারে না। আসলে এটা আমার কাছে শুধুমাত্র একটা নিউজ নয়, এটা আমার কাছে একটা লড়াই। সত্যিটাকে খুঁজে বার করার লড়াই, অন্যায়ের প্রতিকার করার লড়াই। বুবাই এখন কি অবস্থায় আছে আমি জানি না। আমি না অভিজিতের ওই রক্তাক্ত মুখটা কিছুতেই ভুলতে পারছি না। ওর মা, বোন, হবু স্ত্রী, ওদের কান্নাটা এখন আমার কানে কানে বাজছে। আমি কিছুতেই সেটা ভুলতে পারছি না। তুমি কেঁদো না আলোকপর্ণা, দেখো ঈশ্বর তোমার সঙ্গেই আছেন। না হলে এত ঘেরাটোপ সত্ত্বেও তুমি কি প্রমাণ জোগাড় করতে পারতে? তুমি দেখো দোষীরা ঠিক শাস্তি পাবেই। আমরা লাইভ নিউজের সবাই তোমার পাশে আছি, আর আমার বিশ্বাস যে এই নিউজ যারা দেখছেন তারা প্রত্যেকে তোমার সঙ্গে আছে। বলছি আলোকপর্ণা, সকাল থেকে তো দৌড়ঝাঁপ করছো, খাওয়া হয়নি নিশ্চয়ই? একদম ঠিক বলেছেন, মুখটা দেখে তো মনে হচ্ছে সকাল থেকে কিচ্ছু পেটে পড়েনি। আরে না না, আমি ঠিক আছি। আমরা এখন আমি বুঝতে পারছি হসপিটাল অফিস এই চক্করে তোমার খাওয়া তুমি স্কিপ করছো, বাট দেখো এইভাবে চললে হবে না, তুমি তো উইক হয়ে যাবে, তাই না? আলোকপর্ণা, তোমাকে কিন্তু সুস্থ থাকতে হবে, ফিট থাকতে হবে। ক্যাপ্টেনের কিন্তু এলেম আছে, এর মধ্যে উনি নিজের উদ্দেশ্যটা বলেননি। না, মানুষটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নন উনি। সব থেকে বড় কথা, উনি আমার উপরে ভরসা করেছিলেন বলেই তো নিউজটা করতে পারলাম, এতটা দূর আসতে পারলাম। গাইজ, আলোকপর্ণার অসুস্থতা আমরা কোনো রকমভাবে অ্যাফোর্ড করতে পারবো না, ওকে? নন্দনা, হরিপদদাকে বল ওর জন্য খাবার আনতে। রাইট ক্যাপ্টেন। এখনই। একে সৃজন, আপনি এখানে? বুবাই, কি হয়েছে বুবাই? কি হয়েছে? বুবাইয়ের জ্ঞান ফিরেছে। সত্যি? সৃজন আপনাকে আলোকপর্ণা খুব ভরসা করে, বন্ধু মানে, তাই না? ওটা ওই বন্ধুত্বেই আটকে থাকবে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি আমারই হবে। মিস আলোকপর্ণা বসু, তুমি আমার হবে। আমি জানতাম যে যোগ্যতা এত বড় অবিচার করতে পারেন না। উনি ঠিক ঠিক বুবাইকে সুস্থ করে দেবেন। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি শুনলেন বুবাইয়ের জ্ঞান ফিরেছে? হ্যাঁ শুনলাম, ইটস এ গ্রেট নিউজ। দেখেছো আলোকপর্ণা, আমি বলেছিলাম না ঈশ্বর তোমার সঙ্গেই আছেন। আচ্ছা গাইজ, ওয়েস্ট করার মতো সময় আমাদের হাতে নেই, এক্ষুনি আমাদের হসপিটালে যেতে হবে। আমরাও হাসপাতালে যাব? হ্যাঁ, আমরা হসপিটালে যাব। বাট ক্যাপ্টেন, আমরা হসপিটালে কি করব? অরিত্র, মাথাটা খাটাও। বুবাইয়ের জ্ঞান ফিরেছে মানেটা কি? হসপিটাল পুলিশকে ইনফর্ম করবে যে বুবাইয়ের জ্ঞান ফিরেছে, তার মানে পুলিশ ওখানে চলে যাবে। পুলিশ বুবাইয়ের কাছ থেকে জানার আগে আমাদের জানতে হবে অ্যাক্সিডেন্টের দিন রাত্রিবেলা এক্স্যাক্টলি কি হয়েছিল। রাইট স্যার, না হলে পুলিশ বুবাইয়ের বয়ান নিয়ে ওটাকে অন্যভাবে প্রেজেন্ট করতে পারে। কিন্তু অভিমন্যু সেন সেটা হতে দেবে না। গাইজ, হারি আপ, চলো। ইয়েস ক্যাপ্টেন। এই অ্যাক্সিডেন্টের ঘটনার ভিকটিম আর আই উইটনেস হচ্ছে অর্ক দত্ত। ওর পুরো বয়ানটা আমরা লাইভ টেলিকাস্ট করব। পুলিশ তার নেক্সট চাল চালার আগে আমরা বাজিমাত করে দেবো, আর পুরো ঘটনাটা লিড করবে আলোকপর্ণা। উফ, বুবাইয়ের জ্ঞান ফিরেছে শুনে এতটা রিলিফ লাগছে না? হ্যাঁ হ্যাঁ, চলুন গিয়ে দেখি এখন বুবাই কেমন আছে।
এই তো তোমরা, এই রুচিদীপ, চয়নদা, বলছি তোমরা ভেতরে গিয়েছিলে? বুবাই কথা বলছে, দেখা করেছো ওর সাথে? সুরভিদি, আমি তাহলে আলাপনার সাথে ঢুকে যাবো? না না, দাঁড়া হরিত্র, আগে পড়না যাক, কথা বলুক, তারপরে যা হওয়ার হবে। শি ইজ রাইট অরিত্র, ক্রিটিক্যাল সিচুয়েশন তো আমাদের সেন্সিবলি হ্যান্ডেল করতে হবে। কাম। বলছি চনু, একবার কি ভেতরে যেতে দেবে? ও ছেলেটাকে দেখতে পারলে না মনটা একটু শান্ত হতো। কি রে মা? ও মমিতাদি, কি হয়েছে গো? তোমরা সবাই এরকম মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছো কেন? হারি বাবা, বুবাই সুস্থ হতে যতটাই সময় লাগুক না কেন, তোমার ছেলে চোখ মেলে তাকিয়েছে তো। তুমি দেখো বুবাই ঠিক সুস্থ হয়ে যাবে। আমি তোমাকে বলেছিলাম না আমার যোগ্যদাদা নিষ্ঠুর নন। তোমার যোগ্যতা নিষ্ঠুর পণ। তাহলে মা ছেলেকে দেখতে গেলে মায়ের চোখের সামনে ছেলের দশা। বুবা, বুবা। কি বলছো বলো তো বড় বৌদি? এরকম কান্নাকাটি করছো কেন তুমি? কি কি হয়েছে চনু? এগুলো বর্ষার রুচি, কি কি হয়েছে আমাকে কেউ বলবে? বুবাই তো জ্ঞান ফিরে গেছে, কিন্তু সেটা তোদের চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। দাদা, বুবাইয়ের জ্ঞান ফিরেছিল, কিন্তু কিন্তু কি বর্ষা? মমিতা বুবাইয়ের কাছে গেছিল, তারপর বুবাই, বুবাই শোনা আমার। ম্যাডাম 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 প্লিজ প্লিজ প্লিজ, এই মাত্র ওর জ্ঞান ফিরেছে। এই সময়টা কিন্তু ওর পক্ষে ভীষণ ক্রিটিক্যাল। আপনারা জাস্ট দেখে চলে যান। হ্যাঁ ডাক্তারবাবু, আমি যে দেখেই চলে যাবো, আমার ছেলেটার জ্ঞান ফিরেছে। ম্যাডাম ম্যাডাম একটা কথা মাথায় রাখুন, ওকে কোনোভাবে উত্তেজিত করা যাবে না। এই মুহূর্তে বিন্দুমাত্র উত্তেজনা ওর পক্ষে ভীষণ ক্ষতিকারক হতে পারে। ঠিক আছে ডাক্তারবাবু। না না না, ওর কিচ্ছু হবে না, আমরা কিচ্ছু করবো না। এই বুবাই, বুবাই শোনা, বুবাই আমার। টাকা না বাবা। এই তো বুবাই, বুবাই দেখ, মা এসেছে। বুবাই বাবা দেখ না, বুবাই বুবাই দেখ বাবা, তোর মা এসেছে, দেখ না বাবা। শোনা, তোমার কোথাও কষ্ট হচ্ছে না তো বাবা? কোথাও কষ্ট হচ্ছে না তো? কোথায় কষ্ট হচ্ছে বাবা? আমাদেরকে বল। এই দেখো, চোখ খুলে তাকিয়েছে। হে বুবাই, বাবাই দেখ, মা বাবা এসেছে বাবা, তুই ভালো হয়ে যাবি। অভিজা না বাবা, ওর নাম নিস না বাবা। শোনা, তোর উপর থেকে অনেক বড় ভাড়া চলে গেছে রে, অনেক বড় ভাড়া। ভগবান তোকে দিয়ে ওকে নিয়ে গেছে। বুবাই, এরকম করছিস কেন বাবা? বুবাই, কি কষ্ট হচ্ছে বুবাই? বুবাই বল, মাকে বল। বুবাই, এরকম করছিস কেন? বুবাই, বুবাই কি হয়েছে? কি আমার ছেলেটা কি হলো নাকি? এই আপনারা শুনুন তো, প্লিজ প্লিজ শুনুন, প্লিজ শুনুন। আপনারা কি করলেন? আপনারা নিশ্চয়ই ওকে ডিস্টার্ব করেছেন। কতবার করে বারণ করলেন আপনারা এরকম করবেন না, প্লিজ আমার কথা শুনলেন না। মাই গড, সিস্টার কুইক গো ফর অল ভাইটালিটি চেক। ও ডাক্তারবাবু, আমার ছেলেটার কি হয়েছে? ডাক্তারবাবু কি হলো আমার ছেলেটা? কেন এরকম
করছেন আপনারা? প্লিজ এখান থেকে যান না, প্লিজ। আরে ওর কি হলো সেটা বলুন না। হঠাৎ করে এরকম এদিকে এসো, এদিকে এসো। মৌমিতাকে দেখো না, কথা বলতে বলতে কিরকম অজ্ঞান হয়ে গেল বুয়া। এই বুয়া, ওরে বাবা রে। মৌমিতা তুমি চুপ করো। ও বড়দি, তোর চোখে দেখা যাচ্ছে না, চলো বাইরে নিয়ে যাই। বাবা বাবা চোখ খুলে থাকা না বাবা। আমার নাতিটাকে ভালো করে দাও ঠাকুর। ওই চল না বাবা, বাইরে অপেক্ষা করবো, চল না। না না, আমি কোথাও যাবো না। যাবো না ডাক্তারবাবু বলুন না, বুয়া কি হলো? কথা বলতে বলতে এরকম অজ্ঞান হয়ে গেল কেন? পুরোটাই আপনাদের দোষে হয়েছে। ও জ্ঞান হারায়নি, ও কোমায় চলে গেছে। কি বলছো কি জেঠি? বুবাই কোমায় চলে গেছে? হ্যাঁ দিদি, এরপর কে যে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। পর্ণা, খারাপ লাগলো, সত্যিটা তো মানতে হবে, আর কিচ্ছু করার নেই। আর পারলাম না রে শোনো, আর পারলাম না, আমরা সবাই হেরে গেলাম। বুবাইটা কোমায় চলে গেল রে, অভিজিৎকেও হারিয়ে ফেললাম, আর পারলাম না রে আমরা। গড, এত আশা নিয়ে এখানে এলাম, এখন তো। এ বাবা, ছেলেটার জ্ঞান ফিরলে কিছু তো জানা যেত। ব্যাড লাক। হ্যালো, হোয়াট? ইনফরমেশনটা ঠিক তো? আর ইউ শিওর? ওকে, থ্যাংক ইউ। শুনে গেলাম ছেলেটার জ্ঞান ফিরেছে, খুশি হয়ে পর্ণাকে খবরটা দিতে গেলাম, একবার দেখতেও পেলাম না বুবাইকে, তার মধ্যেই এই অবস্থা। বুবাই কোমায় চলে গেল, আমি বিশ্বাস করতে পারছি না রে। এখন আমাদের ঠাকুরকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই পর্ণা। আমার যোগ্যতা তো অন্ধ নন সৃজন, আমার যোগ্যতা তো অন্ধ নন। আমরা সবাই মিলে যে যোগ্যতার পুজো করলাম, আমরা পুটিকে কথা দিয়েছি যে বুবাই বাড়ি ফিরে আসবে, ওরা দুই ভাই বোন একসাথে রথ বার করবে। এটা যে হতেই হবে সৃজন, হতেই হবে এটা। আপনার এই ভরসাতেই তো আমরা সবাই বুক বেঁধে আছি। সৃজন, সৃজন, বুবাই ফিরবে, বুবাই ফিরে আসবে, তারপর আমরা আবার সবাই মিলে একসাথে মজা করবো, আনন্দ করবো। বুবাইকে ফিরতে হবে সৃজন, ফিরতেই হবে। বর্ষা শোন, দেখ আসলে পর্ণা তো অসুস্থ, হ্যাঁ, তার উপর ও ছুটোছুটি করেই যাচ্ছে। তুই এক কাজ কর, তুই পর্ণাকে বাড়িতে নিয়ে যা, ওকে কিছু খাওয়া দাওয়া করা। পর্ণা, আমাদের হাতে আর কিচ্ছু নেই, সব ডক্টর আর ঠাকুরের হাতে। তুমি এখন বাড়ি চলো। হ্যাঁ পর্ণাদি, সকাল থেকে তোমাদের উপর অনেক ধকল গেছে, এখন চলো বাড়ি গিয়ে বিশ্রাম নেবে, নইলে এবার তুমি অসুস্থ হয়ে পড়বে। আলোকপর্ণা, সরি টু বদার ইউ। আমি জানি দিস ইজ নট দ্য রাইট সিচুয়েশন, বাট এই বিষয়টা তোমার জানা দরকার। না 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 স্যার, বলুন না কি হয়েছে। একটা রিলায়েবল সোর্স থেকে আমি জানতে পারলাম যে পুলিশ ডিপার্টমেন্ট পাল্টা আমাদের উপর চাপ দিতেই প্রেস মিট করছে মোহনপুর থানায়। কি? পুলিশ ডিপার্টমেন্ট নিজেদের পিঠ বাঁচাতে এত দূর অব্দি গেছে? হ্যাঁ আলোকপর্ণা, ওরা আমাদের চ্যানেলটাকে কর্নার করতে চাইছে, ওরা সমস্ত মিডিয়ার সামনে আমাদেরকে হেনস্থা করতে চাইছে। এই সময় আমাদের তরফ থেকে কেউ ওখানে গেলে ভালো হতো, বাট তোমার এই সিচুয়েশনে এই সময় আমি তোমাকে এই রিকোয়েস্টটা করতে পারবো না। আমি বরঞ্চ স্বপ্নীলকে একটা। আমি যাবো স্যার। পর্ণা, তুমি পারবে? পারবো, অভিজিতের জন্য আর বুবাইয়ের জন্য আমাকে এটা পারতেই হবে। মুখোমুখি এই লড়াইয়ের সুযোগ আমি ছাড়বো না।
আমিও দেখি ওরা নিজেদের পিঠ কিভাবে বাঁচায়। এই সবকটা প্রশ্ন ঠিক করে রেডি করে রেখেছিস তো? আসলেই ধরতে হবে কিন্তু। আজকের এই প্রেস কনফারেন্স ডাকা হয়েছে কারণ আমাদের ডিপার্টমেন্টের ভাবমূর্তি বা আমাদের ট্রান্সপারেন্সি নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ আমরা করব না। আপনারা হয়তো সকলেই দেখেছেন একটি সাধারণ অ্যাক্সিডেন্টকে ইস্যু বানিয়ে একটি নির্দিষ্ট চ্যানেল কিভাবে পুলিশকে সাধারণ মানুষের কাছে হেনস্থা করার চেষ্টা করছে। শুধু তাই নয়, তারা বারবার অভিযোগ করছে যে এই বিষয়ে নাকি পুলিশ তৎপর নয়, আমরা নাকি এই বিষয়টাকে এড়িয়ে যেতে চাইছি। আবার আমরা যখন তাদের কাছে প্রমাণ চাইছি তখন কিন্তু তাদের কোনো উত্তর নেই। আসলে তারা মানুষের মনে এই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে শুধুমাত্র তাদের ব্যবসায়িক কারণে। মানুষের মনের এই ভ্রান্ত ধারণাকে দূর করার জন্য আজকে এই প্রেস কনফারেন্স ডাকা হয়েছে। আপনারা ভেতরে যেতে পারবেন না। কেন যেতে পারবো না? বারণ আছে। আরে কি মুশকিল, এই হচ্ছে আমাদের আই কার্ড, আমরা হচ্ছে লাইভ নিউজের জার্নালিস্ট, আমাদের যেতে দিন ভেতরে। আপনাদেরকে সবাই চিনে গেছে ম্যাডাম, তাই আপনারা ভেতরে যেতে পারবেন না। আচ্ছা, আপনাদের আসল রূপটা ধরা পড়ে যাবে বলে ভয় পাচ্ছেন, তাই তো? এই যে তাহলে কিন্তু টেলিকাস্টটা এখান থেকেই শুরু হবে, সবাই দেখবে যে আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না থানার। বিরক্ত লাগছে। রূপক বাবু, আপনি শিওর এই শুভেন্দু বাবু পুরোটা সামলে নিতে পারবেন? ঈশা ম্যাডাম দেখুন, আমি মানছি যে একটা ভুল হয়ে গেছে, কিন্তু হ্যাঁ যেটা হয়েছে সেটা কিন্তু শুভেন্দুর অ্যাবসেন্সে, তা না হলে কিন্তু এমনটা হতো না। কিন্তু এখন যা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে তো আর লাভ নেই। তবে আমি আপনাকে বলছি, শুভেন্দু একজন পোর খাওয়া অফিসার, আই এম শিওর ও পুরো ব্যাপারটা ম্যানেজ করে নেবে, আপনি নিশ্চিন্তে থাকুন। আর এই একটা প্রেস কনফারেন্সই আলোকপর্ণার মুখ আর লাইভ নিউজের ঝাঁপ দুটোই বন্ধ করে দেবে। মুখ তো বন্ধ করতেই হবে। আকাশদীপ ভৌমিকের ছেলের দিকে আঙুল তুলেছে, এর ফল ওদের ভোগ করতেই হবে। খুব ভরভর করছিলিস তাই না পর্ণা? এবার একেবারে নাস্তানা বুধবি সবার সামনে। স্যার, আপনারা কি কেসটা নিয়ে তদন্ত শুরু করেছেন? দেখুন, আমরা আমাদের মতো করে তদন্ত করে যাচ্ছি সেই শুরুর দিন থেকে। বরং লাইভ নিউজের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য আমাদের তদন্ত প্রক্রিয়া বাধা সৃষ্টি হচ্ছে। এটা বোধহয় আপনি ঠিক বললেন না স্যার। আমাদের কোন প্রশ্নে আপনাদের কাজে ব্যাঘাত ঘটেছে একটু বিস্তারে বলবেন প্লিজ। আপনি তো লাইভ নিউজের সেই সাংবাদিক, তাই না? দেখেছেন উনি এসেই পুরো বিষয়টাকে কিভাবে ঘুরিয়ে দিল। এটা আপনি কি বলছেন স্যার? আপনারাই তো আমাদের চ্যানেলকে কাঠগোড়া দাঁড় করিয়ে ক্রমাগত নানান কথা বলে যাচ্ছেন। আমি শুধু আপনাকে প্রশ্ন করেছি, আমাদের কোন কথায় বা এমন কোন কাজে আপনাদের প্রশাসনিক কাজে বাধা পড়ছে? শুনুন ম্যাডাম, মিডিয়ার কাজ হলো সত্যিটাকে তুলে ধরা। চটকদার নিউজ করতে গিয়ে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা নয়। আপনি এবং আপনাদের চ্যানেল লাইভ নিউজ যেটা করছে সেটাকে বলা হয় ইওলো জার্নালিজম। আচ্ছা, তার মানে আপনি এটা বলতে চাইছেন যে আমরা ইচ্ছে করে এরকম একটা রোমাঞ্চকর ভিত্তিহীন সংবাদ উপস্থাপনা করছি, তাই তো? 100%। বেশ, তাহলে আপনার কথা অনুযায়ী পুলিশ ডিপার্টমেন্টের কোনো রকম গাফিলতি নেই। আপনারা সম্পূর্ণভাবে এই অ্যাক্সিডেন্টের কেসটা নিয়ে তদন্ত করা সত্ত্বেও আমরা অকারণে আপনাদেরকে দুষছি, এটাই বলতে চাইছেন তো? তাহলে স্যার আমাকে একটা কথা বলুন তো, এই অ্যাক্সিডেন্টের কেসের ব্যাপারে নতুন করে কোনো ইনফরমেশন আপনারা এখনো কেন দিতে পারছেন? এমনকি ওই মোহনপুর থানায় খোঁজ খবর নিয়ে আমরা জানতে পারি যে ওই এফআইআর এর ডায়েরির 107 নম্বর পাতাটা ছিঁড়ে ফেলা হয়েছে। এটা কেন হলো বলুন তো? 107 নম্বর পাতা ছেঁড়ার কারণ জানতে চান তো? বেশ, শুনুন তাহলে। হ্যাঁ, 107 নম্বর পাতায় একটা এফআইআর লেখা ছিল। হ্যাঁ ম্যাডাম, আপনি যে অ্যাক্সিডেন্টের কথা বলছেন সেটাই ওই 107 নম্বর পাতায় লেখা ছিল, যেটা আমি আবার 108 নম্বর পাতায় নতুন করে লিখি। অজ্ঞাত পরিচয় একটি গাড়ির ধাক্কায় একজন সাইকেল আরোহীর মৃত্যু এবং একজন গুরুতর আহত। তো এই 107 নম্বর পাতায় এফআইআর লেখার সময় একটা বানান ভুল হয়ে গেছিল।
তাই পাতাটা ছিঁড়ে ফেলা হয়েছে, যেটা আবার 108 নম্বর পাতায় নতুন করে লেখা হয়েছে। তো সমস্যা কি? আর এর কৈফিয়ত আমি আপনাকে দিতে যাবো কেন? আর এর জন্য আমাদের ডিপার্টমেন্ট দুর্নামের ভাগিদারি বা হবে কেন? বাস ঠিক ওই সময় ওই পাতাটাতেই বানান ভুল হতে হলো। আর যদি বানান ভুল হয়েই ছিল তাহলে তো পেন দিয়ে সেটা কেটে ফেলা যেতে পারতো। একেবারে এমন বানান ভুল হলো যে পাতাটাই ছিঁড়ে ফেলতে হলো। দেখেছেন তো একটা অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কিভাবে উনি টাইম কিল করছে। ম্যাডাম, আমার থানায় এফআইআর কিভাবে লঞ্চ হবে? ভুল হলে আমি সেটা কাটবো কিনা, আর কাটলে সেটা পেন দিয়ে কাটবো না পেন্সিল দিয়ে কাটবো, নাকি পাতাটা ছিঁড়ে ফেলবো নাকি জুড়বো, তার এক্সপ্লেনেশন আপনাকে দেবো কেন? আমাকে এক্সপ্লেনেশন কেন দেবেন? নাকি আপনার কাছে দেওয়ার মতন কোনো এক্সপ্লেনেশনই নেই? দেখেছো দেখেছো, এতক্ষণ গলাবাজি করছিল, এখন মুখে কুলুপ। এদের সব কটাকে সরিয়ে দেওয়া উচিত। ভিত্তিহীন একটা বিষয় নিয়ে যেভাবে আপনারা আমাদের দিকে আঙুল তুলছেন আর অযথা প্রশ্ন করছেন, এটা আইন বিরুদ্ধ। ও, এটা আইন বিরুদ্ধ? তাহলে স্যার ক্ষমা করবেন, একটা কথা আমাকে বলতেই হচ্ছে। আপনারা যেমন এফআইআর এর খাতায় লিখবেন নাকি কেটে ফেলবেন নাকি সে পাতাটাই ছিঁড়ে ফেলবেন সেটা যেমন আমরা বলার কেউ নই, ঠিক তেমনই একজন সাংবাদিক কি প্রশ্ন করবে কি প্রশ্ন করবে না সেটা বলারও আপনি কেউ নন। আর আপনি যেটাকে সামান্য দুর্ঘটনা বলে উড়িয়ে দিতে চাইছেন তাতে শুধু দুটো প্রাণ নয়, দুটো পরিবার শেষ হতে বসেছে। আপনার নিজের বিবেকের কাছে এক মিনিট ম্যাডাম, এটা ভাষণ দেবার জায়গা নয়। দেখুন, এখানে তদন্ত প্রক্রিয়া চলে প্রমাণের উপর নির্ভর করে, আবেগ দিয়ে নয়। স্যার, সেটুকু জ্ঞান আমারও রয়েছে, কিন্তু যেখানে ফ্যাক্টরটা ইমোশন নিয়ে সেখানে তো আমাদের কারোরই কিছু করার নেই। দেখুন, ইমোশনকে হাতিয়ার করে আপনারা আপনাদের চ্যানেলের ব্যবসা বাড়াচ্ছেন, বাড়ান, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা যে আমাদের দিকে অভিযোগ তুলছেন তার সপক্ষে কোনো প্রমাণ তো আনতে পারলেন না। এখন আনুষঙ্গিক একটা জিনিস দিয়ে পুরো বিষয়টাকে ডাইভার্ট করতে চাইছেন। এই বিষয়টা আপনার কাছে আনুষঙ্গিক হতে পারে স্যার, কিন্তু আমার কাছে নয়। আসল কথাটা হলো ওই 107 নাম্বার পাতাটা এফআইআর থেকে কেন ছেঁড়া হয়েছিল সেটার কিন্তু কোনো রকম যুক্তিসঙ্গত উত্তর আপনি দিতে পারেননি এখনো। তাই আপনি শুনুন, আমরা আপনাদের ওয়ার্ন করছি, কোনো রকম প্রমাণ ছাড়া যেভাবে সমানে আপনারা আমাদের ডিপার্টমেন্টকে মেলাইন করে যাওয়ার চেষ্টা করছেন, এবার এটা বন্ধ না হলে আপনাদের চ্যানেলের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। আর আপনারা যেভাবে তদন্তটা করছেন সেটাও কিন্তু চলতে পারে না স্যার। আপনারা এই কেসটা নিয়ে কতটা তৎপর সেটা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি। এখনো অবধি অ্যাক্সিডেন্টটা কে করেছে তার নামটা তো জানা দূরের কথা, গাড়িটার কোনো ট্রেস পাওয়া যায়নি। আর এইদিকে আপনারা ঘটা করে একটা প্রেস কনফারেন্স থেকে লাইভ নিউজকে করে কোণঠাসা করা যায় সেটা নিয়ে উঠে পড়ে লেগেছেন। কেন বলুন তো স্যার, আপনারা কি ভয় পাচ্ছেন?